বুয়েটে আসা এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। চলো আমরা ম্যাথটা পড়ে দেখি কি বলছে। বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ 80 কিলোমিটার পার আওয়ার, রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, বিমানের ভর 10,000 কেজি। উড্ডয়নের জন্য বিমানের ইঞ্জিনকে ন্যূনতম কত বল দিতে হবে? এখানে ঘর্ষণ গুণাঙ্ক দিচ্ছে ইকুয়াল টু 0.2। এই ম্যাথটা এসেছিল বুয়েট 23-24 সেশনে। চলো সলিউশন করা শুরু করি। সলিউশন সলিউশন আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা বিমান আর্ট করি। চলো দেখি বিমান একটা আর্ট করি, একটা বিমান আর্ট করি। সর্বপ্রথম একটা কি আর্ট করব? বিমান আর্ট করব। ধরি এটা একটা বিমান, ঠিক আছে? এটা একটা বিমান এবং রানওয়ে এটা হলো এটা হলো কি রানওয়ে। এগুলো এটা কি, এটা রানওয়ে, আর এটা হলো বিমান, এই আর এটা হলো পুরোটা হলো রানওয়ে অর্থাৎ রাস্তাটা। বিমানের ভর কত দেওয়া আছে? এম ইকুয়াল টু 10,000 কেজি। তাহলে বিমানের ভর এম ইকুয়াল টু কত কেজি? 10,000 কেজি। 10,000 কি কেজি। ভালো কথা। ন্যূনতম বেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার। যেহেতু ন্যূনতম বেগ 80 কিলোমিটার পার আওয়ার, আমরা ভি দ্বারা ওকে প্রকাশ করব। তাহলে ভি কত? এখানে লিখি ভি ইকুয়াল টু 80 কিলোমিটার পার আওয়ার, তাই না? ভি ইকুয়াল টু 80 কিলোমিটার পার আওয়ার এই অবস্থায় আমরা রাখবো না, আমরা এসআই এককে নিয়ে যাব। চলো এসআই একে নিয়ে যাই। ভি ইকুয়াল টু 80 কিলোমিটার ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই কিন্তু 1 আওয়ার। যেহেতু 80 কিলোমিটার পার আওয়ার, উপরে 80 কিলোমিটার, নিচে 1 আওয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিলোমিটার থেকে মিটারে যাই, 80 গুণ 1000, আর এখানে আওয়ার থেকে সেকেন্ডে যাই। 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। 1 আওয়ার সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আচ্ছা, এখন এখানে আমরা কি লিখতে পারবো? এটা কিন্তু মিটার হয়ে গেছে। 80 গুণ 1000 মিটার হয়ে গেছে। 300 আর হলো 3600 হলো 1 আওয়ারে 3600 সেকেন্ড হয়ে গেছে। এই পুরোটাকে আমরা কি লিখতে পারবো? 80 গুণ 1000 ডিভাইড বাই কত? 3600। এই সেকেন্ড কিন্তু আমরা এখন মিটার পার সেকেন্ড কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে? মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারবো। দাঁড়াও একটা ক্যালকুলেটর আনি। আচ্ছা, এখন আমরা এটাকে হিসাব করি কত আসে মিটার পার সেকেন্ডে। এটা আস্তে আস্তে হলো 80 গুণ 1000 ভাগ 3600। এটা আছে 22.22। তাহলে 22.22 22.22 মিটার পার সেকেন্ড আমরা ভির মান বের করে নিলাম। আচ্ছা, যখন বিমানটা চলতে শুরু করবে, যখন বিমানটা কেবল চলতে শুরু করবে, ওর তখন বেগ কত? ও কিন্তু স্থির ছিল, সুতরাং তখন কিন্তু ওর বেগ ইউ ইকুয়াল টু আদি বেগ 0, কারণ সে তখন স্থির ছিল। তাহলে ইউ কত হবে? ইউ কিন্তু হবে 0। ইউ কত হবে? ইউ হবে 0। এখন আমরা ইউ জানি, ভি জানি, তাই না? আমি কিন্তু একটা ত্বরণ জানতে পারবো এখান থেকে। ছোটবেলায় আমরা সূত্র পড়িনি? এই যে এই সূত্রটা কিন্তু আমরা সবাই পড়েছি, যে গতির সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a কি এস। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার কত? ভি স্কয়ার এখানে আমরা ভির মান বের করছি হলো 22.22 এর উপর স্কয়ার। ইউ তো 0, তাই না? প্লাস 2a গুণ হলো এস। এসটা কি বসাবো? এই রানওয়ের দৈর্ঘ্য কিন্তু বলা দেওয়া আছে কত? রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার বলে দেওয়া আছে, এটা হবে এস। তাহলে এই রানওয়ের যে পুরা দৈর্ঘ্য তা কত? এই পুরা দৈর্ঘ্যটা কিন্তু এস ইকুয়াল টু 100 মিটার, এবং এটা রানওয়ের পুরো দৈর্ঘ্যটাই এখানে এস হিসেবে অর্থাৎ সরণ হিসেবে কাজ করবে। তাহলে ওই মানটা বসে দেই 100 বসালাম। এখন আমরা এখান থেকে এ নিয়ে আসবো, বা এ ইকুয়াল টু যদি আমরা করি
22.22 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই 22.22 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, আসলে 200 হবে। এ ইকুয়াল টু, তাহলে এখানে 2 আছে, 2 আর 100 গুণ করলে হয় হলো 200, এই 200 আমরা নিচে রাখলাম, এর মান একটা আমরা পাইলাম, ওটা অবস্থায় থাক। আচ্ছা ক্যালকুলেট করি দেখি কত আসে, স্কয়ার ভাগ 200, 2.47 এরকম কিছু আসে, তাহলে এটা আসলো 2.47, তাই না? হ্যাঁ, এখন একটা বিষয় এখানে দাঁড়াইছে কি দেখো, আমরা কিন্তু বল দিতে হবে আমাদেরকে, আমাদের প্রশ্নে কি বলছে বল দিতে হবে, এই বল কত দিতে হবে, এই কারণে আমরা এত নাটক করতেছি, তাই না? এখন কথা, এখানে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে, সুতরাং এখানে ঘর্ষণ কাজ করতেছে, কিন্তু ঘর্ষণ কাজ করতেছে, তাহলে এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বলের ফর্মুলাটা না যে কি, এই যে ঘর্ষণ বলের ফর্মুলা এফ কে ইকুয়াল টু মিউ, তার মিউ ইন্টু কত ডব্লিউ, মিউ ইন্টু ডব্লিউ, ডব্লিউটা এমজি হয়ে যায়, এটা কত হয়ে যায়, ডব্লিউ মানে ওজন, এটা এমজি হয়ে যায়, এমজি হয়ে যায় না? হ্যাঁ এমজি হয়ে যায়, এটা একটা বল এখানে কাজ করতেছে। এবং আমরা কিন্তু ইঞ্জিনকে একটা বল দেব, মনে রাখবা ঘর্ষণ বল সবসময় মূল বলের বিপরীতে কাজ করে, এই কথাটা সবসময় মনে রাখবা, ঘর্ষণ বল সবসময় মূল বলের বিপরীতে কাজ করে। সুতরাং আমরা যে বলটা ওকে এই দিকে ইঞ্জিন বরাবর দেব, এই দিকে আমরা যে ওর বলটা ইঞ্জিন বরাবর যে বলটা দিব, এর বিপরীতে ঘর্ষণ বল এই দিকে কাজ করবে হলো এফ কে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, আমি বলছি হলো ঘর্ষণ বল সবসময় মূল বলের বিপরীতে কাজ করে, যেহেতু আমরা এই দিকে ইঞ্জিনকে এফ বল দেব, সুতরাং এর বিপরীতে এই দিকে ঘর্ষণ বল এফ কে কাজ করবে, তাই না? এখন এখান থেকে আমরা লব্ধি নির্ণয় করব, লব্ধি নির্ণয় করে এর মান বের করব, চলো। আচ্ছা তাহলে এখানে আমি বলি, তাহলে এফ নেট মানে লব্ধি বল, লব্ধি বল কত, দুটো বল কাজ করতেছে, একটা এইদিকে এফ, একটা এইদিকে এফ, কে বড়, এফ অবশ্যই বড় হবে, এফ মাইনাস কত, মাইনাস এফ কে। আর এফ কে আমি কি লিখতে পারি, এফ কে আমরা কিন্তু বের করে রাখছি, কি বের করে রাখছি, এই যে মিউ এম জি, কিন্তু এফ কে আমরা লিখতে পারি, তাহলে এফ মাইনাস মিউ এম জি, এগুলো এটা থাক, এইভাবে এটা থাক, এটা আসলো। এখন এখান থেকে বা এফ নেট ইকুয়াল টু, তো এটা বাড়ালো, তাই না? আমরা এখন মান বসাবো, চলো। বা এম এ ইকুয়াল টু, এফ এর মান কত আমরা বের করব, মাইনাস মিউ এর মান কত দেওয়া আছে 0.2, এই মিউ এটাই কিন্তু মিউ, ঠিক আছে? মিউ এর মান কত দেওয়া আছে 0.2। আচ্ছা ভর কত দেওয়া আছে 10,000 কেজি, 10,000, আর হলো অভিকর্ষ স্তরন্ত 9.8, এটা আমরা সবাই জানি। আচ্ছা এখানে এখন দেখো এম কত বলো তো, বিমানের 10,000, এ কত বলো তো, এ কোথায়, এই যে এ 2.47, এটা কিন্তু আমরা বের করে রাখছি আগেই, এই এ হলো 2.47, বসাও ইন্টু 2.47 ইকুয়াল টু এফ মাইনাস 0.2 গুণ 10,000 গুণ 9.8, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করে এফ এর মান বের করলে অঙ্ক শেষ। আচ্ছা ক্যালকুলেশন করি, 10,000 গুণ 2.47 যোগ 2.2 ইন্টু 9.8 12 40,300 নিউটন। অতএব এফ কত আসলো 44,300 নিউটন।
ক্লিয়ার? এই যে 40,300 নিউটন বল আমাদেরকে এই ইঞ্জিনকে দিতে হবে, তাহলে পেনটি চলবে। তাহলে এই 40,300 নিউটন বল আমাদের ইঞ্জিনকে দিতে হবে, এটাই উত্তর। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।